নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। কলা পাতায় কাতলা মাছের পাতুরি। আমি এই কাতলা মাছের পাতুরিটা কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। আমি প্রথমে কাতলা মাছ ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দেবো আমি 2 চামচ আদা পেস্ট, দিয়ে দেব 1 চামচ জিরে পেস্ট, দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা পেস্ট। আমি এখানে 2 চামচ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল, দিয়ে আমি এটা হাতের সাহায্যে পুরোটা মাছের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিট আমি হাতের সঙ্গে মাছটা মিশিয়ে নিয়েছি। এখন এদিকে আমি 2টো কলা পাতা নিয়েছি। আমি সেটা ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমি প্রথমে একটা পাতা ব্যবহার করব, পরে আরেকটা পাতা ব্যবহার করব, সেটা দেখতেই পারবে। প্রথমে আমি পাতাতে সামান্য পরিমাণে একটু নুন আর একটা ব্রাশের সাহায্যে একটু সরিষার তেলটা একটু ব্রাশ করে নেব। বন্ধুরা, আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি যে মাছটা মেখে রেখে দিয়েছিলাম সেটা এক এক করে আমি সাজিয়ে দিয়ে দেব পাতার সঙ্গে। দেখো, আমার সাজানো হয়ে গেছে। এখন আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন একটা প্লেটের সঙ্গে আমি মাছটা তুলে নেব। নিয়ে আমি যে তাওয়াটা হাই আঁচে গরম করে রেখে দিয়েছিলাম সেটা উপরে আমি যে মাছটা রেখেছি পাতাতে সেটা আস্তে করে আমি দিয়ে দেব। বন্ধুরা, মাছটা আমি মিডিয়াম আঁচেই ভেজে নেব। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হালকা মিডিয়াম আঁচে যখন ভাজবো, পাতা আমি এক এক করে হাত দিয়ে সরিয়ে নেব, যেন সব দিকেই মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। এর জন্য আমি হাতের সাহায্যে পাতা ঘুরিয়ে নিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মাছটা অনেকটাই হয়ে আসছে। এখন আমি এইখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটা আমি হালকা করে সম্পূর্ণ মাছের সঙ্গে মিশিয়ে দেব। তেলটা দিয়ে দেওয়ার পরও আমি 2 থেকে 3 মিনিট আমি মাছটা আবার ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা আমার মিডিয়াম আঁচেই থাকবে। দেখো, আমার মাছটা অনেকটা হয়ে আসছে। এখন আমি একটা প্লেটের সাহায্যে মাছটা তুলে নেব। এইভাবেই নিচ থেকে আমি মাছটা প্লেটের সঙ্গে আমি তুলে নেব। আমার মাছটা তোলা হয়ে গেছে। বন্ধুরা, আমি তো আগে থেকেই বলে দিয়েছিলাম একটা পাতা ব্যবহার করব, আরেকটা যে পাতা আছে সে পাতাটা আমি এখন ব্যবহার করব। প্রথমে আমি মাছের উপরে দিয়ে তার উপরে আমি আরেকটা প্লেট ব্যবহার করে নেব, নিয়ে হাতের সাহায্যে পাল্টে নেব। এইভাবেই হাতের সাহায্যে আমি পাল্টে নিয়েছি। কারণ উপর থেকে যে নিচে প্লেটটা ছিল সেটা আমি তুলে নেব। দেখো, আমার নিচ থেকে পাতাটা অনেকটাই লাল হয়ে আসছে। দেখো, আমার মাছটা আমি তুলে নিয়েছি। আমি যে এখন অপর পিঠটাও আমি হালকা মিডিয়াম আঁচেই ভেজে নেব। বন্ধুরা, আমার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে, আমি হাই আঁচে দিয়ে দেব না, তাহলে নিচ থেকে পাতাটা আমার পুড়ে যাবে। এর জন্য আমি মিডিয়াম আঁচেই মাছটা আমি ভেজে নেব। আর আমি মাঝে মধ্যে হাতের সাহায্যে মাছটা একটু ঘুরিয়ে নেব, যেন পুরো মাছটাই আমার হয়ে যায়। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের সাহায্যে তুলে নেব। দেখো, আমি তুলে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক
কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।